সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর এক নতুন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। ঢাকার রাজপথে এবং বিভিন্ন শহরে মৌলবাদী গোষ্ঠীগুলো এখন প্রকাশ্যে তাদের দাবি তুলে ধরছে। এরই মধ্যে দেশের এক শহরে ইসলামী উগ্রপন্থীরা ঘোষণা দিয়েছে তরুণী মেয়েরা আর ফুটবল খেলতে পারবে না। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত একটি গোষ্ঠী বিশাল মিছিল বের করে ইসলামী খেলাফতের দাবি তোলে। আর এসবকে নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ইউনূস সরকার। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের অন্যতম স্বনামধন্য পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে আরও বলা হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশ বাহিনী মনোবল হারিয়েছে এবং সামরিক বাহিনী পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ, শুধু সরকারের অনিচ্ছার কারণে, যার সুযোগ নিচ্ছে মৌলবাদী গোষ্ঠীগুলো। আশঙ্কা করা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মতো বাংলাদেশও ধর্মীয় উগ্রপন্থার দিকে ধাবিত হচ্ছে, যার ফলাফল অত্যন্ত ভয়ানক। এদিকে দখলদার ইউনূস প্রশাসন থেকে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এই প্রতিবেদনকে একপেশে ও ভুল তথ্য বলে জানানো হলেও তাদেরই আরেক উপদেষ্টা মাহফুজ আলম জানায়, কোন রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই। তার এই বক্তব্যে প্রতীয়মান হয়, ইউনূসের প্রেস সেক্রেটারি অস্বীকার করলেও নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটির আশঙ্কা সত্য। মৌলবাদীদের উত্থানের ফলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা একেবারে ভেঙে পড়বে, কারণ দেশের 37% নারী শ্রমশক্তির অংশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। আর সেই নারীদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে বড় ধরনের ক্ষতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।